নমস্কার, সুপ্রভাত। পৌঁছে গেলাম একটা জায়গাতে। আমি একটু আজকের কথা বলে নিই, কারণ এই কথাটা আজকের বলতে আমার একটু দ্বিধাবোধ করছে না। কারণ আমি অনেক সময় বিভিন্ন গ্রামে মাঠে ময়দানে যেমন খবর করতে চলে যাই, সেখানে অনেক সময় দেখা যায় খবরের কিছু ভুল ত্রুটি হয় বা ভাষাগত কিছু ত্রুটি হয়। এই যে ভুল ত্রুটি হয় সেগুলোর জন্য আমি আপনাদের কাছে সত্যি কথা বলতে কি একদম যার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ অনেক সময় অনেক জায়গাতে দেখি ভুল ত্রুটি হয়ে থাকে। তার জন্য যারা এই মুহূর্তে আমি বলি, যারা প্রিয় দর্শক যারা দেখেন, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ অনেক সময় ভাষাগত ত্রুটি থেকে যায়, অনিচ্ছাকৃত ত্রুটির জন্যই ক্ষমা প্রার্থী। তবে চলুন আজকের, আর যেহেতু রাত ফুরলেই মহালয়া, তো মহালয়ার আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম আপনার সেই জায়গাতে। কোথায়, কোন জায়গায় নিশ্চয়ই বলে দিচ্ছি। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত 130 নম্বর বুথ। আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান কতটা হয়েছে, তাদের কি অভিযোগ রয়েছে, অবশ্যই আপনাদের শোনাবো। আর দেখতে থাকুন এই রাস্তার হাল কতটা বেহাল, তারা কি বলছে অবশ্যই দেখাবো। এখানে যারা রয়েছে এই গ্রামের মহিলারা, এই রাস্তার হাল কতদিন ধরে এই অবস্থায় রয়েছে? দীর্ঘদিন। দীর্ঘদিন। তো আমাদের পাড়া আমাদের সমাধান যখন হচ্ছে, চলছে এখন, তো এখন আপনাদের এলাকায় এসেছিলেন প্রতিনিধিরা? আসছে আবার দেখে চলে যায়, দেখে আবার চলে যায়। এটা কোন জায়গা? এটা হলো যে স্বামী বিবেকানন্দ। আপনার কি নাম? অম্বিকা মাইতি। এই জায়গাতে রাস্তার হাল বেহাল আপনারা অভিযোগ করছেন, এটা কতদিন ধরে খারাপ? এটা দীর্ঘদিন ধরে খারাপ হয়েছে। তা জানিয়েছেন কাউকে? মেম্বারকে, গ্রামের লোক। এখানে মেম্বার কে রয়েছে? শিবানী দাস। তা জানিয়েছিলেন? কি বললো? বলছে হবে। কবে হবে? কবে হবে এখন কোনো নেই, হবে। তো যেখানে রাস্তা মাপঝোক হচ্ছে, চলে যাচ্ছে, হবে হবে বলে রেখে দিয়ে চলে যাচ্ছে। তাহলে কি শুধু প্রতিশ্রুতি? হয়তো প্রতিশ্রুতি। এই জায়গাটা কোন জায়গা? অক্ষনগর, সর্বনগর। আমাদের পাড়া আমাদের সমাধান কেউ এসেছিলেন? কি নাম আপনার? সুলেখা জানা। আপনার এখানেই বাড়ি? তো আপনার কাছেই যাওয়া। প্রথমে আপনাদের অভিযোগ যে রাস্তার হাল বেহাল, কত দিন ধরে এইভাবে অবস্থায় রয়েছে? দীর্ঘ কয়েক বছর ধরে এরকম দেখছি। এবার আমি তো সবে 5 বছর 6 বছর আজকে এখানে এসেছি। মানে বিয়ে হয়েছে 5 বছর 6 বছর? তাও থেকে এখান যবে থেকে এসেছি তবে থেকে রাস্তাটা এরকমই দেখছি। সবসময় বলছে লোকজন আসছে, হবে হবে, মাপযোগ হচ্ছে, কিন্তু রাস্তা আর হচ্ছে না। সেখানে ওই ওধারে রাস্তা হয়ে গেছে, আমাদের রাস্তা মানে এই যে ঢিলছুটা দূরত্বে দেখতে পাচ্ছি কংক্রিট হয়েছে। হ্যাঁ, ওটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের রাস্তা হয়নি। এখানে তো বেশি আপনারা কি চাইছেন? আমরা চাই রাস্তাটা ভালো হোক। রাস্তা সবাই মানুষজন তো বেশি এখান থেকে হাঁটে, তাই রাস্তা আমরা চাই ভালো হোক সব সময়ের জন্য। রাস্তা ভালো না হলে এখানে তো মানুষজন তো হাঁটে, এখানে তো এমনি তো রাস্তা ভালো নয়, কলও অনেক দূরে দূরে, সবসময় কলও খারাপ থাকে, আমরা পানীয় জল পাই না। কি নাম আপনার? রুম্পা জানা। অর্থাৎ বোঝা গেল এই এলাকার যারা আছে, আরো মহিলারা আছে, তাদের সঙ্গে কথা বলি। আপনার বাড়ি এখানে? তো এই রাস্তার হাল বেহাল আপনি বলছেন, কিন্তু কতদিন? দীর্ঘ কয়েক বছর। তো যারা গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব রয়েছে তারা আসে না? আসে, চলে যায়। কি বলে? হবে হবে বলতে কি? মানে না না, কাজ করবার জন্য লোক মাপজোপ নিয়ে যায় আর চলে যায়। কি চাইছেন? রাস্তা চাই। কি নাম আপনার? রানু জানা। অর্থাৎ এখানকার আরো যারা মহিলা রয়েছে তাদের সঙ্গে কথা বলা। প্রথমে কথা বলি যে এই রাস্তার জন্য আপনারা একটা আজকের অভিযোগ করছেন যে আমাদের রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ রয়েছে, পঞ্চায়েতকে জানানো হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান যখন সরকারের পক্ষ থেকে চলছে, একাধিক জায়গায় রাস্তা হয়ে গেছে, তারপরেও কেন আপনাদের এই অভিযোগ? জানি না, ওরা ভোটের সময় আসে, ভোট দাও, আমরা সবসময় বলি যে আমাদের রাস্তা খারাপ, আপনারা রাস্তাটা করে দিন। ভোটের সময় বলছে হ্যাঁ করে দেবো, হ্যাঁ করে দেবো। তা সত্ত্বেও আমরা বহু বছর ধরে এখানে বাস করছি, আমাদের রাস্তা করে দিচ্ছে না। তারা পরে যারা মানে কদিন আগে এসে তাদের জন্য রাস্তাঘাট হয়ে যাচ্ছে, তাদের টাইম কলে জল যাচ্ছে, আমাদের থুমগুলো বসিয়ে দিয়ে গেছে টাইম কলে, সেগুলো থেকে জলও আসে না। তারপরে কল থেকে জল উঠছে, শুধু নোনা জল খাওয়া যাচ্ছে না, পোকা উঠছে। এবার আমরা লোকেদের বাড়ি জল আনতে আছি, কতবার লোকেরা কারেন্ট পুড়ে আমাদেরকে জল দেবে, এইগুলো বলছে এখনো কল আসছে না, কল দিচ্ছে না, উমুক করছে না, নানা ধরনের কথা বলছে। সরকারের পক্ষ থেকে আমাদের পাড়া আমাদের গ্রাম আমাদের সমাধান এটা নেওয়া হয়েছে। হ্যাঁ, এসে বলছে, আমরা তো বললাম। আপনার এখানে ক্যাম্প হয়েছিল? হ্যাঁ, এখানে ক্যাম্প হয় না, আমাদের ওইখানে বেসিক স্কুলে হয়েছিল, আমরা গেছিলাম।
আমরা বলার পরে ওইগুলো বললো, এখন বলছে কি 10 লাখ টাকা করে দিচ্ছে, ওইটা হবে অশোক মান্নাদের ঘর থেকে ঠাকুর মন্দির অবধি ঢালাই রাস্তা হবে, আর এইগুলো হবে না। তাহলে আমরা কি এই রাস্তায় হাঁটবো না, আমরা এই রাস্তায় ভোট দেবো না? ঠিক, এটা একদম ঠিক। কি নাম আপনার? আমার নাম টুম্পা মাইতি। অর্থাৎ আপনার কাছেই যাওয়া, কারণ আপনাদের অভিযোগ হচ্ছে রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে, তারপরে বলছেন যে রাস্তাটা হয় না, তারা আসে যায় চলে যায়। তো অভিযোগটা কোথায় করলেন আপনারা? যারা মাপজোক করতে এসেছিল তাদেরকে তো বলা হয়েছে, এবং যারা ভোটের সময় আসে তাদেরকেও বলা হয়েছে যে রাস্তাটা আগে তৈরি করে, কারণ এটা এমনি সিলিং রাস্তা হয়েছিল। সামনের রাস্তাটা যেটা ঢালাই হয়েছে ওটা ডবল সিলিং হওয়ার পরে কিছুদিন না যেতে যেতে ওটা কিন্তু ঢালাই হয়ে গেল। মানে ভালো রাস্তায় আবার ভালো রাস্তা হচ্ছে, যে রাস্তাটা খারাপ হয়ে আছে সেটা কিন্তু হচ্ছে না। মানে যেটা ভালো রাস্তা তার উপরেই ভালো করে হয়ে যাচ্ছে। ওটা ভালোই করে হলো তো, ওটা ডবল সিলিং পরে হলো, এরপরে হলো আবার ওটা ঢালাই হয়ে গেল। তাহলে ওখানটা করার মানুষরা কি ভোট দেয়? আমরা কি ভোট দিই না? না আমাদের এই এলাকাটা থেকে ভোট যাচ্ছে না। কি নাম আপনার? দেবজানী ঘড়ই। তো আমরা তাদের কথা শুনলাম, তাদের যে কথাগুলো আমরা তুলে ধরলাম, কারণ এই রাস্তার ছবিটা আর একটু দেখাতে বলবো। রাস্তার যে হাল বেহাল, তাদের যে অভিযোগ কতটা সত্য রয়েছে, কারণ আমরা যখন খবরের জায়গায় পৌঁছে যাই, সেই খবরের সত্যতা অর্থাৎ আমরা দেখাই যে বাস্তবে তাদের রাস্তার হাল, তাদের পানীয় জল, এই যে বেশি দূরে নয় গ্রাম পঞ্চায়েত, ঢিলছোড়া দূরত্বে রয়েছে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত, আর সেই গ্রাম পঞ্চায়েতের যিনি মেম্বার রয়েছে এই এলাকারই রয়েছে। বর্তমান সরকারের এই মুহূর্তে আমাদের পাড়া আমাদের সমাধান কাজ কর্মসূচি চলছে, তবে তারপরেও এই এলাকার যারা অভিযোগ করছে তাদের অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ার মতন নয়, কারণ রাস্তা যা দেখছি সেখানে যেমন হাল। আর চলুন আমি একটু রাস্তা দেখাতে যাব। এই রাস্তার ছবিটা আমরা দেখি, সামনেই কিন্তু কাজ হয়েছে। বর্তমান সরকার যে কাজ করছে না এই কথা নয়, কাজ করেছে, কিন্তু বেশ কিছু এখনো পর্যন্ত রাস্তা রয়েছে সেগুলোর কিন্তু কোনোভাবে কাজ হয়নি। যারা দীর্ঘ বছর ধরে এই জায়গায় বসবাস করে থাকলেন তাদের একটাই অভিযোগ যে আমরা 4 পুরুষ ধরে বসবাস করলাম, কিন্তু এখনো পর্যন্ত সেই পাকা রাস্তাই হলো না। যারা সদ্য এলেন, যারা 2 দিন এলেন, তাদের জন্য পাকা রাস্তা। আমরা এমন কি অপরাধ করেছি যে আমাদের রাস্তা হবে না? তো এটা অনেক বড় প্রশ্নচিহ্ন, কারণ আপনারা প্রিয় দর্শক, আপনারা যখন দেখছেন তখন বুঝতে পারছেন যে এখনো পর্যন্ত একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই মানুষগুলি পিছিয়ে রয়েছে। আর তাদের কথাগুলো আপনাদেরকে শোনালাম। আর একটু দেখাই এই দূরে কংক্রিটের রাস্তা, তারপরে ধীরে ধীরে আপনার বাড়ি এখানে, আপনাদের এই সমস্যা, এরা রাস্তার অভিযোগ করছে যে রাস্তার হাল বেহাল। রাস্তা তো খুবই অসুবিধে হচ্ছে, হাঁটা চলা, বাচ্চারা বর্ষাকালে যেতে পারে না, হাঁটতে গেলে গাড়িই তো ঢোকে না, গাড়ি অ্যাম্বুলেন্স। কাছাকাছি তো আপনাদের গ্রাম পঞ্চায়েত হলে কি হবে, মেম্বারের বাড়ি তো কাছাকাছি, 2 হাত পরেই তো, 2টো বাড়ির পরে মেম্বারের বাড়ি। প্রতিদিন দেখানো হচ্ছে, প্রতিদিন বলা হচ্ছে যে এই অবস্থা, আমাদের হাঁটতে অসুবিধে হচ্ছে, চলাফেরা অসুবিধে হচ্ছে, গাড়ি যেতে পারছে না, আসতে পারছে না, তারপরেও তো কোনো কাজই করছে না। চাইছেন আপনারা? আমরা চাই আমাদের রাস্তা হোক, পানীয় জল খেতে পাচ্ছি না, টাইম কল বসে দিয়ে গেছে তাও জল পাচ্ছি না, খুব অসুবিধা। এই সমস্যা তো বর্তমান সরকার রাখছে না, কারণ বর্তমান সরকারের একাধিক জায়গায় উন্নয়নের যে ধারাবাহিকতা এখনো পর্যন্ত বজায় রেখেছে, আপনার এলাকায় কেন হবে না? কি জানি কেন হচ্ছে না, সেটা মেম্বার জানেন, যারা আছে বুথ সভাপতি ওনারা জানেন কি কারণে। ওই তো সেটা হচ্ছে, তারপরেও এটা হচ্ছে না। তো চলুন আমরা এইবারে আমরা ধীরে ধীরে ওই রাস্তার দিকে যাব যেখানে রাস্তার হাল আরো বেহাল। তো গ্রামের মহিলারা, তারা এই দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এই জায়গায় ইতিমধ্যে তারা জমায়েত হয়েছে, তারা কিন্তু তাদের অভিযোগের কথা বললেন। আর গ্রাম পঞ্চায়েতে যিনি দায়িত্ব রয়েছেন তিনি নাকি আসেন আর কথা দেন আর চলে যান, এটাই হচ্ছে এই এলাকার মানুষের অভিযোগ। চলুন আমি ধীরে ধীরে রাস্তাটা ওই দিকে দেখাতে যাব। এই রাস্তা হচ্ছে, এই রাস্তা পর্যন্ত চলে গেছে, তবে এই রাস্তা যে একেবারে খারাপ সেটা নয়, কিন্তু রাস্তা যেখানে সেখানে যথেষ্ট জায়গায় খারাপ রয়েছে। তবে এই এলাকার মানুষ, তাদের যে দাবি যে একটা গাড়ি বা কোনো অ্যাম্বুলেন্স, রুগী এইগুলো যখন আসে তারা নিয়ে যেতে পারে না, এই হচ্ছে রাস্তা। এইভাবেই দীর্ঘদিন তাদের রাস্তা খারাপ হয়ে পড়ে রয়েছে। তারা যে অভিযোগ করছে যে আমরা যখনই গ্রাম পঞ্চায়েত বা কোনো প্রতিনিধি এখানে আসেন, তাদেরকে যখন তারা বলে হ্যাঁ করে দেবো, কিন্তু করে দেবো বলতে কবে হবে তারা কিন্তু সেটা সঠিকভাবে বলেনি বলে আজকে তারা কিন্তু এই এলাকার যারা গ্রামবাসী তারাই অভিযোগ করছে যে এই রাস্তা দীর্ঘদিন ধরে শুধু বলেই যায় এই কাজ হবে, কিন্তু কবে হবে। তবে একটু সামনের দিকে যাব,
ওখানে যদি আমি দেখাই সত্যি অনেকটাই খারাপ রয়েছে। তাদের যে অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ার মতন কিছু নয়, কারণ বর্তমান সরকারের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পের কাজ, এই যে গ্রামের মহিলারা তারা যে অভিযোগটা করছে একেবারে যে ভুলভাল অভিযোগ করছে সেইটা ঠিক নয়, কারণ রাস্তা কিছুটাও ভালো রয়েছে, তবে এটা ডবল শেরিংয়ের ইটের রাস্তা। তবে এই জায়গাটা আরও বিপদ, দু সাইডে রয়েছে দুটো পুকুর। এই জায়গাটা আমি একটু ভালো করে দেখাতে বলবো। এই জায়গাটা দেখেছেন, এই জায়গাটা হচ্ছে খুব বিপজ্জনক জায়গা, কারণ এই সাইডে একটা পুকুর রয়েছে, এ সাইডে একটা পুকুর রয়েছে, আর এই পুকুর থাকার ফলে যে কোনো মুহূর্তে ধস নিয়ে হয়তো চলে যেতে পারে, কারণ সেরকমভাবে রাস্তাটা যা দেখতে পাচ্ছি সেই অবস্থায় রয়েছে। তারা যে অভিযোগটা করছিল বা অভিযোগ করেছে, তাদের অভিযোগের ভিত্তিতেই আমরা একটু দেখতে এলাম। দেখি না সত্যি সত্যি এই রাস্তা একেবারে খারাপ রয়েছে, দেখতে পাচ্ছেন এই রাস্তা খারাপ রয়েছে। এই রাস্তা একদম যেখানে পাকা রাস্তা যদি যেতে হয় ওই রাস্তা পর্যন্ত কিন্তু এইভাবে খারাপই রয়েছে। তবে যাই হোক না কেন, আমি আপনাদের কথা একটাই বলি, যেহেতু বর্তমান সরকারের পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচিতে কবে এই রাস্তা পাকাভুক্ত হবে তারা কিন্তু সেই অপেক্ষায় রয়েছে। আর এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম। প্রথমে বলেছি রাত ফুরুলেই মহালয়া, আর সেই মহালয়ার দিনে আপনারা সবাই যেমন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই চণ্ডীপাঠ ভোর 4টে থেকে যখন শোনেন না, খুব আলাদা লাগে। কেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই চণ্ডীপাঠ যখন রেডিওতে সকালবেলা চালানো হয়, তখন কিন্তু এই গ্রামের মধ্যে যে সে একটা সুর বাজে না চণ্ডীর, একদম আলাদা মজা লাগে। আর সেই আর কি বলা যেতে পারে, কারণ আমরা উৎসবের কটা দিন মেতে থাকবো ঠিকই, তবে আবার বাঘ সেজেছে নিম্নচাপ। নিম্নচাপের ভুকুটি কিন্তু আবার দেখা দিয়েছে। আবার যদি বৃষ্টি হয় এই শারদোৎসব একেবারে মাটি হয়ে যাবে, কারণ একটার পর একটা পুজো পড়ছে, আর সেই পুজোগুলো আমরা বিশ্বকর্মা পুজোটা কোনো রকম কাটিয়ে দিলাম, কিন্তু দুর্গাপুজোতে এমন একটা পরিস্থিতি হবে হয়তো, যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে আবার হয়তো বৃষ্টি হবে। আবার সেই বৃষ্টিতে যারা আনন্দ করতেন, যাদের রুজি রোজগার ছিল, দীর্ঘ অপেক্ষায় থাকেন একটা বছর, আর তারা রুজি রোজগার করতেন, কিন্তু তাদের সেই জায়গাটার হবে না। তবে রাস্তার খবর দেখাতে এসে এতগুলো কথা কেন বললাম, প্রথমে আমি বলে দিয়েছি অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ অনেক সময় অনেকেই কমেন্ট করে অনেক অশ্লীল কমেন্ট আপনারা করেন ঠিকই, আমি জানি আপনারা আমাকে অনেক কথা বলেন, তবে সেখানে আমি দেখেছি আপনাদের এই কথাগুলি আমার আশীর্বাদ। আমি কিন্তু আপনাদের পরিবারের একজন, আপনিও আমাদের পরিবারের একজন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার পরিবারে যখন আপনি হয়ে যান না, তখন কিন্তু আমিও জানি আপনি আমাকে কিছু বলছেন মানে আমাকে শুধরাতে চাইছেন। আমার হয়তো কত ত্রুটি থাকতে পারে, সেই ত্রুটিগুলো আপনারা ঠিকঠাক করতে চাইছেন। অর্থাৎ আমার পরিবারের হয়ে এই যে আমাকে সঠিক পথ সঠিক দিশা দেখাতে চাইছেন, সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাদেরকে। এইভাবে কমেন্ট করে নিশ্চয়ই আগামী দিনে ঠিক আমাকে সঠিক রাস্তা দেখাবেন। আর রাস্তা যেটা এসেছিলাম, এতক্ষণ কথা হচ্ছিল, আমি এইদিকে একটু রাস্তাটা দেখানোর পরে মহিলারা যারা দাঁড়িয়ে রয়েছে তাদের দিকে একটু ঘোরাতে বলবো, ক্যামেরাটা ওইদিকে নিয়ে যেতে বলবো। এই রাস্তা তো বেহাল, এইভাবে যদি আমি চলে যাই সেই রাস্তা একদম পাকা রাস্তা পর্যন্ত চলে গেলে রাস্তা খুবই খারাপ। আপনারা যিনি ক্যামেরা ধরে আছেন, এই মহিলাদের যারা এতক্ষণ তারা অভিযোগ করেছিল তাদের দিকে একটু দেখাতে বলবো, কেন তাদের দাবি যে একেবারে খারাপ সেটা নয়, কিন্তু আমরা সেই জায়গায় সেই রাস্তার উপরে দাঁড়িয়ে এখনও দেখাচ্ছি। জায়গাটা হচ্ছে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের 130 নম্বর বুথ, যেখানে বর্তমান সরকারের একাধিক প্রকল্প অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান এখনও চলছে, কিন্তু কবে এই রাস্তা হবে সেই অপেক্ষায় এই যে এলাকাবাসী। কি দেখছেন, এলাকাবাসী তারা চাইছে এটা কংক্রিট এবং পাকাভুক্ত হোক। নিশ্চয়ই সরকার এদিকে নজর রাখবে। সবাই ভালো থাকবেন।